বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আবারও আলোচনায় একটি পরিচিত নাম, এহসানুল হক মিলন। বর্তমান জেনজির কাছে তিনি অপরিচিত হলেও তার কিছু ব্যতিক্রমধর্মী কর্মকাণ্ডের জন্য কোনো এক সময়ে তিনি জনপ্রিয় ছিলেন হেলিকপ্টার মিলন নামে। 2001 থেকে 2006 সাল, সেই সময় তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তার সময় পরীক্ষায় শৃঙ্খলা, প্রশ্নপত্র ফাঁসরোধ এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদারের কিছু ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই সময়কার পদক্ষেপগুলো কতটা টেকসই ছিল? পরবর্তী বছরগুলোতে প্রশ্নপত্র ফাঁস ও নকলের অভিযোগ আবারও কেন সামনে এসেছে? তাহলে কি সেই সংস্কারগুলো কাঠামোগত ছিল, নাকি ছিল সাময়িক প্রশাসনিক কঠোরতা মাত্র? তারপরে কেটে গেছে একটি একটি করে 20টি বছর। পরিবর্তন এসেছে বৈশ্বিক শিক্ষা ব্যবস্থায়, প্রযুক্তি এগিয়ে গেছে বহুদূর। শিক্ষা এখন শুধু বই পুস্তক বা পরীক্ষার ভিতর সীমাবদ্ধ নেই। শিক্ষা ব্যবস্থার মান নিয়ন্ত্রণ নিয়ে উন্নত বিশ্বেও চলছে নানা জল্পনা কল্পনা। এরই মাঝে এহসানুল হক মিলন পেলেন দেশের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। কিন্তু প্রশ্ন হল, বর্তমান আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় তার অতীতের দক্ষতা ও অভিজ্ঞতা ঠিক কতটা ভূমিকা রাখতে পারবে? আধুনিক শিক্ষার মান নিয়ন্ত্রণে তিনি কি আদৌ কৌশলগত পরিবর্তন আনতে পারবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে। প্রথমেই আসি তার পরিচয়। এহসানুল হক মিলন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির একজন নেতা। তিনি চাঁদপুর এক আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, সেই সাথে নিয়েছেন আরও উচ্চতর ডিগ্রি এবং বিভিন্ন সময় দেশের বাইরেও থেকেছেন। তবে প্রশ্ন হল, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ও অতীতের অভিজ্ঞতা কি বর্তমান যুগের প্রযুক্তি নির্ভর শিক্ষা সংস্কারের জন্য যথেষ্ট প্রস্তুতি দিতে পারবে? বর্তমানে তিনি শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনার কথা বলছেন। ডিজিটাল শিক্ষা, ইংরেজি দক্ষতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা এসব বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। কিন্তু প্রশ্ন হল, বাংলাদেশের গ্রামীণ ও শহুরে শিক্ষার বৈষম্যের বাস্তবতায় এই প্রযুক্তি নির্ভর রূপান্তর কতটা বাস্তবসম্মত? প্রাথমিক পর্যায়ের অবকাঠামো, শিক্ষক প্রশিক্ষণ এবং বাজেট বরাদ্দ এসব কি সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষা কি রাজনৈতিক প্রভাবমুক্তভাবে পরিচালিত হবে, নাকি নীতি নির্ধারণে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাবে? বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক শিক্ষা ব্যবস্থা মানে শুধু পাঠ্যক্রম পরিবর্তন নয়, বরং দক্ষতা উন্নয়ন, গবেষণা, কর্মসংস্থানমুখী শিক্ষা এবং বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্য। তাহলে কি শিক্ষামন্ত্রী মিলনের অভিজ্ঞতা এই দীর্ঘমেয়াদী রূপান্তরে সহায়ক হবে, নাকি অতীতের অভিজ্ঞতাই তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? সবশেষে প্রশ্ন একটাই, বর্তমান প্রজন্ম যে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও বৈশ্বিক প্রতিযোগিতার যুগে বড় হচ্ছে, সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে তিনি কি যুগোপযোগী, দূরদর্শী এবং বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবেন, নাকি সময়ই বলে দেবে তার সফলতার পরিমাণ? আপনাদের কি মনে হয়, বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থায় এহসানুল হক মিলন কতটুকু সার্থক হতে পারেন?